বিষয় যেটা হচ্ছে সহভাগিতা। চতুর্থ বিষয় সেটা হচ্ছে সহভাগিতা। আমরা প্রার্থনাও করছি, আমরা বাক্য শুনছি, বাক্য পাঠ করছি, আজ্ঞাকারী হয়েছি, কিন্তু আমাদের মধ্যে সহভাগিতা নেই। সহভাগিতা করছি, একটা বিশ্বাসী আরেকটা বিশ্বাসীর সঙ্গে আমরা কথা বলছি, একটা বিশ্বাসী আরেকটা বিশ্বাসীর সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি, কিন্তু সেখানে ঈশ্বরের সহভাগিতা করতে নয়। সেখানে আমরা ঈশ্বরের সহভাগিতা করতে যাই না, কিন্তু সেখানে ওই বাড়িতে কি হয়েছে, ওই বাড়িতে কি হতে চলেছে, ওই বাড়ির লোক কি করছে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে পড়ি। এটা সহভাগিতা। যখন একটা বিশ্বাসী আর একটা বিশ্বাসীর সঙ্গে মিলিত হবে, আমরা ঈশ্বরের গৌরব করার জন্য মিলিত হব। হালেলুয়া। আমরা একে অপরের সঙ্গে মিলিত হব যেন আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারি, তার নামকে উজ্জ্বল করতে পারি। আমরা একটা বাইবেল থেকে পদকে দেখবো, ইব্রিয় তার 10 অধ্যায় 24 এবং 25 পদ। ইব্রিয় তার 10 অধ্যায় 24 এবং 25 পদ আমরা দেখবো। যেন প্রেম ও সৎ ক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারে, এবং আপনারা সমাজে সহাস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিবে, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই। আমেন। আইসো আমরা পরস্পরের প্রতি দৃষ্টি রাখি এবং প্রেম এবং সৎ ক্রিয়ার জন্য পরস্পরকে উত্তেজিত করতে পারি, এবং আমরা একত্র হওয়া যেন ত্যাগ না করি। হালেলুয়া। যখন আমরা একটা বিশ্বাসী আর একটা বিশ্বাসী সঙ্গে মিলিত হব, যখন আমরা একসঙ্গে সহযোগিতা করব, ঈশ্বরের প্রশংসা করব, এবং আমাদের মধ্যে সেই প্রেমকে এবং সৎ কাজের মধ্যে দিয়ে ঈশ্বরকে গৌরব করবো। হালেলুয়া। ঈশ্বরের গৌরব। আমাদের জীবনে সহভাগিতার প্রয়োজন রয়েছে। আজকে আমরা সহভাগিতা থেকে হারিয়ে যাচ্ছি। আজকে একটা বিশ্বাসী যখন দীর্ঘদিন একটা মণ্ডলীর মধ্যে আসতে পারছে না, আজকে আমাদের প্রয়োজন হয়েছে যারা বিশ্বাসে মজবুত রয়েছে তারা তাদের সাথে গিয়ে কথা বলছে। আজকে আমাদের সহভাগিতা প্রত্যেকের জীবনে প্রয়োজন রয়েছে। কারণ আমরা যদি দেখি, আমরা উদাহরণ হিসাবে যদি দেখি, আমরা অনেকবার শুনেছি এই একই উদাহরণ, আমরা অনেকবার শুনেছি, তবু আর একবার আমি বলবো। যখন একটা উন্নয়নের মধ্যে যখন অনেক কয়লা একসঙ্গে থাকে, সেগুলো যখন দাউ দাউ করে জ্বলছে, ঠিক একইভাবে একটি কয়লাকে তার থেকে যদি আলাদা করে রাখা হয়, কিছু সময় পর সেই কয়লার আগুন আস্তে আস্তে নিভে যেতে শুরু করে। ঠিক একইভাবে আমাদের বিশ্বাসীদের জীবনে রাখা, যদি আমরা সহভাগিতা থেকে এই চার্চে বা এই মণ্ডলীর মধ্যে যখন আমরা আসি, আমরা সহভাগিতার মিলিত হই, আমরা একসঙ্গে ঈশ্বরের প্রশংসা করি, এবং একসঙ্গে যখন সেই বাক্যকে শুনি, ঈশ্বরকে প্রশংসা দিই, এই বাক্য আমাদের সারাটি সপ্তাহ, এই বাক্য আমাদেরকে শুনতে সাহায্য করে, যদি সেই বাক্যকে আমরা বিশ্বাসে আমাদের জীবনে পরিণত করতে পারি। হালেলুয়া। এখন একটা সুবিধা আমাদের মধ্যে হয়ে গেছে যে অনলাইনের মধ্যে যদি কেউ আমরা মিস করছি, আজকে মণ্ডলীর মধ্যে আসতে পারছি, আমরা অনলাইনের মধ্যে দিয়ে, ইউটিউবের মধ্যে দিয়ে আমরা এই বাক্যকে আমরা আগামী দিন দেখতে পাব। কিন্তু যখন আমরা সহভাগিতা করি, মণ্ডলীর মধ্যে সহভাগিতা করি, একসঙ্গে এসে সহভাগিতা করি, তার আনন্দটা তার সব থেকে বেশি। হালেলুয়া। তার আনন্দ সব থেকে বেশি। যেটা হচ্ছে পঞ্চম বিষয় আমরা দেখব। পঞ্চম বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সেবা করা। ঈশ্বর আমাদেরকে সেবা করার আত্মা দিয়েছেন। তিনি আমাদেরকে সেবা করতে শিখেছেন, কারণ তিনি নিজে সেবা করেছেন। তিনি সেবা করার জন্য বলছে, বাইবেল বলছে তিনি সেবা করতে এসেছেন, কিন্তু সেবা পেতে আসেননি। হালেলুয়া। তিনি সেবা পাওয়ার জন্য আসেননি, কিন্তু তিনি সেবা করার জন্য এসেছেন। আমরা যদি ভারতবর্ষের মধ্যে আমরা দেখতে পাই, যখন মাদার টেরেসা এসেছিলেন, তিনি যখন এসেছিলেন তিনি সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছেন তার সেবা কার্যের মধ্যে। তার সেবা কার্যের মধ্যে দিয়ে তিনি সমস্ত কিছু ত্যাগ করেছে। অন্য একটা দেশ থেকে এসেছেন, ভারতবর্ষের যে দুস্থ মানুষদেরকে তিনি সেবা করেছিলেন। আমাদের ঈশ্বর আমাদেরকে সেবা করতেছে। আমরা অনেক সময় আমরা মনে করি যে কেউ আছে যে আমার হয়ে কাজ করে দেবে, কেউ আছে আমার সেবা করে দেবে না।
বাইবেল আমাদেরকে বলে যে ঈশ্বর তিনি আমাদেরকে সেবা করার আত্মা দিয়েছেন, সেবা পাওয়ার নয়। হালেলুয়া। আমরা দেখবো যে পদকে দেখবো কলোসীয় 3:23 এবং 24 পদ। কলোসীয় 3:23 এবং 24 পদ আমরা দেখবো। তোমরা যাহা কিছু করো মানুষের উদ্দেশ্য নয়, কিন্তু প্রভুর উদ্দেশ্য জানিয়া আন্তরিকতার সহিত করো। হালেলুয়া। বলছে আমরা যা কিছু কাজ করি, আমরা অনেক সময় মনে করি যে আমরা মানুষের জন্য কাজ করছি, আমরা মানুষের সেবা করছি, কিন্তু বাইবেল আমাদেরকে বলছে যে তোমরা যা কিছু করো তোমরা প্রভুর উদ্দেশ্যে করো, মানুষের কথা ভেবে নয়। আমরা দেখতে পাই, আমরা প্রতি সপ্তাহে আমরা যখন মণ্ডলীর মধ্যে আসি, একজন মানুষ আছে যে এই পুরো মণ্ডলীকে পরিষ্কার করে দিয়ে যায়। পুরো মণ্ডলীকে একজন মানুষ আছে যে পুরো মণ্ডলীকে ঝাড় দেয় এবং পরিষ্কার করে দিয়ে সেই বাড়ি যাওয়ার আগে পুরো মণ্ডলীকে পরিষ্কার করে দিয়ে যায়। এমন দু একজন মানুষ আছে যে প্রতি সপ্তাহে আসে, প্রত্যেকের জন্য চেয়ারকে বিছিয়ে দেয় এবং তারাই সবার শেষে সেই চেয়ারকে তুলে দেয়। আমরা মণ্ডলীতে আসি কিন্তু আমাদের মনের মধ্যে সেই সেবার মনোভাব নেই। আমরা মনে করি যে এটা করবো, আমার কোথাও না কোথাও আমার বিবেকে লাগতে পারে, কারণ ঈশ্বর আমাকে তো আরাধনা করার জন্য ডেকেছে, ঈশ্বর আমাকে ডেকেছে, আমি যেন এখানে প্রার্থনা করি আর চলে যাই। সেবা করতে তো আমি আসিনি, আমি তো মণ্ডলীতে কাজ করার জন্য এখানে আসিনি। এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে না আসে। বাইবেল আমাদেরকে বলছে তোমরা মানুষের কাজ করছে সেটা ভেবে নয়, কিন্তু তোমরা ঈশ্বরের কাজ করছো সেটা ভেবে, সেরকম চিন্তা ভাবনা। হালেলুয়া। প্রভু আমাদেরকে সেবা করা শিখিয়েছেন। প্রভু আমাদেরকে শিখিয়েছেন যে আমরা কিভাবে মানুষের সেবা করতে পারি, কিভাবে তাদের পাশে থাকতে পারি। তিনি আমাদের সেবা করার শিক্ষা শিখিয়েছেন। তাই আমাদের জীবনে যেমন একটা বিশ্বাসের জীবনে প্রার্থনার প্রয়োজন রয়েছে, যেমন একটা বিশ্বাসের জীবনে বাক্যপাঠের প্রয়োজন রয়েছে, ঠিক একইভাবে একটা বিশ্বাসের জীবনে আজ্ঞাবহতার প্রয়োজন রয়েছে। একটা বিশ্বাসের জীবনে যেমন আজ্ঞাবহতার প্রয়োজন রয়েছে, তেমন একটা বিশ্বাসের জীবনে সেবার প্রয়োজন রয়েছে। হালেলুয়া। ঈশ্বরের এই একটার সঙ্গে একটা লেগে রয়েছে, এই একটার সঙ্গে একটা 5টা পদক্ষেপের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কাছে আসতে পারি। তাই যাকব পুস্তক তার 4:8 পদ আমাদেরকে বলছে যদি আমরা তার কাছে যাই তিনি আমাদের কাছে আসছেন। আর আমরা বিশ্বাসীরা আমরা নিজেদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে রাখি। আমরা বিশ্বাসীরা যে নিজেদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করি, আমরা ঈশ্বরের কাছে আসি না, কারণ ঈশ্বরের কাছে আমরা আসতে ভয় পাই। যদি আমার ক্ষতি হয়, আমার মধ্যে অন্যায় হয়েছে, আমার মধ্যে পাপ রয়েছে, আমরা মনে করি এখনো পর্যন্ত বিশ্বাস আছি, কিন্তু আমরা মনে করি আমরা এখনো পর্যন্ত পাপি, যদি আমার ঈশ্বর আমাকে কিছু করে ফেলে, আমরা ভয় পাই। হালেলুয়া। আমাদের ঈশ্বর আমাকে এতটাই ভালোবেসেছে তার নিজের জীবনকে ক্রুশের মধ্যে দিয়ে দিয়েছে। যদি আপনার পরিবারের মধ্যে আপনার ছোট সন্তান যদি সে আজকে ধরুন অন্যায় করে ফেলেছে, সে অনেক বড় একটা ভুল কাজ করেছে, আপনার বাড়ির মধ্যে একটা দামি বস্তুকে জিনিসকে ভেঙে ফেলেছে, আপনি কি তাকে এত মারবেন এবং ঘর থেকে বের করে দেবেন সেটা মারার জন্য, না তাকে আবার আদর করে নেবেন যে যেটা করেছে সেটাকে আবার করবেন? আমাদের সন্তান তার থেকে বেশি দয়া হয়। একজন বাবা মা তার সন্তানকে যতটা প্রেম করে তার থেকেও অধিক বেশি আমাদের ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। তাই বাইবেল আমাদেরকে বলছে যখন একজন সন্তান মার চায় কোন বাবা তার হাতে তার পাতের মধ্যে হাত দিতে পারে না। আমেন আমেন হালেলুয়া। আমাদের ঈশ্বর প্রেমের ঈশ্বর। আমরা ভয় পাই, আর আমরা ভয় পাই বলে আমরা ঈশ্বরের কাছে আসতে পারি না। আমরা ভয় পাই বলে আমরা আমাদের সেই প্রথম পদক্ষেপটা ঈশ্বরের দিকে বাড়িয়ে দিই না। আমরা ভয় পাই, আমরা মনে করি আমাদের ঈশ্বর তো স্বর্গের মধ্যে রয়েছে, আমরা মনে করি ঈশ্বর তো স্বর্গে রয়েছে, যখন আমরা মারা যাবো তখন দেখা যাবে ঈশ্বরের কাছে নিয়ে আমরা ভয় পাই। বাইবেল আমাদেরকে বলছে আমাদের শরীর ঈশ্বরের মন্দির, তিনি এখন স্বর্গে তিনি থাকতে পারেন, তিনি আমাদের হৃদয়ের মধ্যে বাস করেন। হালেলুয়া। আমাদের হৃদয়ের মধ্যে বাস করেন ঈশ্বর। একখানা গল্পকে আমরা শুনবো।
আর আমরা বুঝবো যে গল্প থেকে আজকে আমরা কি শিখতে পারি। একজন বাবা প্রায় 70 বছর, 65 থেকে 70 বছর বয়স, বৃদ্ধ, তার পরিবারের মধ্যে তার স্ত্রী মারা গেছে, একটাই সন্তান, সে বিদেশে থাকে। আর এই বৃদ্ধ বাবার দেখাশোনা করার মতো কেউ নেই, কেউ নেই পরিবারের মধ্যে দেখাশোনা করার। আর সেই বৃদ্ধ দীর্ঘদিন সে হতাশায় কাঁদছে যে আমার ছেলে এই বুঝিও একদিন আমার কাছে ফিরে আসবে, আমার সন্তান আমার কাছে ফিরে আসবে এবং এই বৃদ্ধ বয়সের আমার সাহারা হবে। যখন দীর্ঘদিনে তার এই রোদন ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না, সে মনে করছে যে আমি প্রার্থনা করছি, আমার প্রার্থনা হয়তো ঈশ্বর শুনছে না, আমার ছেলেকে ডাকছি, আমার ছেলে আসছে না, ছেলে ফোন করা বন্ধ করে দিয়েছে, ছেলে কথা বলা বন্ধ করে দিয়েছে। সেই বাবা একদিন কি করলো, ঈশ্বরের প্রতি তার বিশ্বাসটা আস্তে আস্তে দুর্বল হতে শুরু করলো। আর সে মনে মনে ভাবতে লাগলো আমার ঈশ্বর আমার প্রার্থনাকে শোনে না, হয়তো আমার ঈশ্বর আমার প্রার্থনাকে শুনছে না। আর সে মনে মনে এইটাই ঠিক ভাবতে লাগলো এবং নিজেকে একটা ঘরের মধ্যে বদ্ধ করে নিল এবং সে দুঃখ পেতে শুরু করলো এবং তার চিন্তা, তার দুঃখ, তার শরীরকে অসুস্থ করে দিল একটা দিন। আর এতটাই সে অসুস্থ হয়ে পড়লো, সে নিজের সেবা নিজে করছে না, কারণ সে বৃদ্ধ ছিল, নিজের সেবা সে নিজে করতে পারছে না। যখন সে সমস্ত দিক থেকে হেরে যাচ্ছিল, সে লাস্ট বার একবার প্রভুর কাছে প্রার্থনা করছে, প্রভু আমি তোমার বিরুদ্ধে অন্যায় করেছি, আমি মনে করেছি তুমি আমাকে ত্যাগ করে দিয়েছো, কিন্তু আমি জানি তুমি আমাকে ত্যাগ করোনি, তুমি আজও আমাকে ভালোবাসো। তাই আমি যে কথাগুলো বলেছি যে তুমি হয়তো আমাকে ভুলে গেছো, আমি সেই কথার জন্য আমি আজকে তোমার কাছে ক্ষমা চাইছি। এই সময় আমার সাহায্যের প্রয়োজন, তুমি আমাকে সাহায্য করো। একটা প্রার্থনা। যখন সে প্রার্থনা করছিল, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হতে শুরু হয়, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তার ঘরের মধ্যে দিয়ে জল পড়তে শুরু করছে, তার ঘরে জলে ভেসে যেতে শুরু করছে। যখন ঘরে জলে ভেসে যাচ্ছে, সে ভাবছে একে আমি কষ্টের মধ্যে রয়েছি, একে আমার সমস্যার মধ্যে রয়েছি, আবার ঘরের মধ্যে জল পড়ছে, বিভিন্ন জায়গা ঘরের জলের মধ্যে ভিজে যাচ্ছে, এই পরিস্থিতি থেকে আমি কি করে বেরোতে পারি। যখন এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করছে, তখন দরজায় একটি আওয়াজ হয়, কেউ বাইরে থেকে দরজায় টোকা দেয়। আর এই ব্যক্তিটা উঠতে পারছে না, খুব কষ্ট করে সে উঠছে এবং দরজার কাছে গেছে। আর যখন সে দরজার কাছে গেয় আর দরজার কাছে গিয়ে যখন সে দরজা খোলে, একটি ছেলে, ইয়ং ছেলে, আর সেই ছেলে বলছে যে প্রচন্ড বৃষ্টির কারণে আমি রাস্তা ভুল করে ফেলেছি, প্রচন্ড বৃষ্টির কারণে আমার বাইক আর চলছে না, আমার বাইক এখানে থেমে গেছে, প্রচন্ড বৃষ্টির কারণে আমার পুরো শরীর ভিজে গেছে, আমার ব্যাগের মধ্যে মেডিসিন রয়েছে, কারণ সেটা মেডিকেলের একজন ডাক্তার ছিল, যে মেডিকেলের একটা কোনো ডাক্তার হসপিটালের মধ্যে যাচ্ছিল। আর আমি সেই জন্য এই পরিবারের মধ্যে আমি দেখলাম যে এই আশেপাশে কোনো ঘরে আর আলো জ্বলছে না, এই একটা ঘরে যেখানে আলো জ্বলছে, আমি সেই কারণে এই ঘরে এলাম, যাতে এই রাতটুকু এই ঘরে আমি থাকতে পারি। আর যখন সে ঘরের মধ্যে আসে আর দেখে যে যে মানুষ তার জন্য দরজা খুলে দিয়েছিল, সেই মানুষটি প্রচন্ড পরিমাণে অসুস্থ। আর যেহেতু সে মেডিকেলে একজন ডাক্তার ছিল, সে একজন ডাক্তার, সে একজন চিকিৎসক ছিল, আর সে কি করলো, সে সারাদিন রাত তার সেবা করতে শুরু করলো, সকাল পর্যন্ত তার সেবা করলো এবং তার শরীরের যে সমস্যা ছিল, যে অসুস্থতার মধ্যে দিয়ে সে ভুগছিল, সারা রাত সেবার মধ্যে দিয়ে সে সমস্যা থেকে তাকে উদ্ধার করলো। আর সে সকালবেলা ঈশ্বরকে ধন্যবাদ দিতে, প্রভু আমি গতকাল রাত্রে তোমার কাছে প্রার্থনা করেছিলাম, তুমি আমার প্রার্থনা শুনলে, একজন সেবককে তুমি পাঠালে, নাহলে হয়তো আজ রাতে আমি মারা যেতে পারতাম। তুমি একজন উদ্ধারকারীকে পাঠালে, যে উদ্ধারকারী আমাকে সারা রাতের মধ্যে দিয়ে আমাকে সুস্থতা দিয়ে গেছে। ঈশ্বরের আমরা ডাকি না, সমস্যা আমাদের বাড়ির মধ্যে, সমস্যা আমাদের জীবনের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের জীবনের মধ্যে প্রার্থনা নেই। গত সপ্তাহে যখন নিম্নচাপ লাগে, আমি এই বিষয়টা বলি, গত সপ্তাহে নিম্নচাপ লাগে, খবরে বলছে 2 দিনের নিম্নচাপ, 3 দিনের নিম্নচাপ, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। যখন রবিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়, সোমবার সারাটা দিন যখন বৃষ্টি হয়, যখন আমরা দেখতে পাই সন্ধ্যার পর থেকে
আমাদের ঘরের মধ্যে জল ঢুকতে শুরু করে, আমাদের রান্নাঘর জলে ডুবে যায়, আমাদের ঘরের মধ্যে জল ঢুকতে শুরু করে দিয়েছে এবং আমরা চিন্তিত হয়ে পড়ি যে যদি ঘরের মধ্যে জল ঢুকে তাহলে আমরা কোথায় যাব। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং খবরে আরো বলছে যে এই নিম্নচাপ আগামী 2 দিন বা 3 দিনের জন্য এর থেকে প্রবল বেশি বৃষ্টি হবে। রাত্রিবেলা আমি শোয়ার আগে যখন সেই রান্নাঘরের মধ্যে আমি যে জল ঢুকেছিল সেই জলকে আমি ভরে প্রার্থনা করি আর প্রভুকে বলি, প্রভু এটা একটা ঈশ্বরের দাসের জল, এই জল রান্নাঘরেই থেমে যাবে, এই জল আর ঘরের মধ্যে প্রবেশ করবে না। হালেলুয়া। এই জল ঘরের মধ্যে আর প্রবেশ করবে না, এই জল এখানেই থেমে যাবে এবং যত মানুষ আজকে এই জলের জন্য সমস্যার মধ্যে রয়েছে সবার ঘর থেকে সেই জল নেমে যাবে। হালেলুয়া। ঈশ্বরের লোক 3 দিনের নিম্নচাপ ছিল, সোমবারের পর থেকে বৃষ্টি নেমে যায়। সোমবারের পর থেকে আমাদের জায়গা, আমি জানি না কোথায় আর বৃষ্টি হচ্ছে কোথায় হচ্ছে না, কিন্তু ওই জায়গার মধ্যে সোমবারের পর থেকে বৃষ্টি থেমে যায় এবং আমরা দেখতে পাই যখন মঙ্গলবার সকালবেলা যখন আমরা উঠি আমাদের ঘরের মধ্যে আর জল ছিল না, আমাদের রান্নাঘরের মধ্যে জল ছিল না, আমাদের বাড়ির উঠানের মধ্যে জল ছিল না। ঈশ্বরের লোক আমরা মনে করি যে ঈশ্বর হয়তো আমাদের প্রার্থনা শোনে না, তিনি আমাদের প্রার্থনা শোনেন না, শুধু শুনলে হয় না, তিনি আমাদের প্রার্থনার উত্তরও দেন। হালেলুয়া। শুধু শোনেন না, তিনি আমাদের প্রার্থনার উত্তরও দেন। হালেলুয়া। যদি আমরা বিশ্বাসে রাখি, বিশ্বাসের উপরে আমাদের প্রার্থনার উত্তর আছে। প্রভু নিজে অনেকজনকে সুস্থ করছেন, তিনি যার উপরে হাত রাখছেন তাকেই তিনি সুস্থ করে দিচ্ছেন, কিন্তু সুস্থ করার আগে একটা কথা তিনি বলছেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। আমার প্রার্থনার মধ্যে যে তুমি সুস্থ হওনি, কিন্তু তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। হালেলুয়া। অনেক জায়গার মধ্যে আমরা দেখতে পাবো এরকম ঘটনা। আমরা দেখতে পাবো সেই 12 বছরের মহিলা যখন সে প্রভুর বস্ত্রকে ছুঁয়েছিল এবং সুস্থতা পেয়েছিল, সেখানেও প্রভু সেই মহিলাকে একই কথা বলছে, আমার প্রার্থনার মধ্যে দিয়ে নয়, তোমার বিশ্বাসের দ্বারা তুমি সুস্থ হয়েছে। ঈশ্বরের লোক, আপনার জীবনে প্রার্থনা এমন হওয়া উচিত যে ঈশ্বর প্রভু যাচ্ছে তার পথকে আটকে দিতে পারে। আপনার জীবনে প্রার্থনা এমন হওয়া উচিত যে প্রভু হতে পারে তার অন্য জায়গায় যাচ্ছে, অন্য উদ্দেশ্য নিয়ে প্রভু যাচ্ছিলেন, কিন্তু তাকে দাঁড় করে দিতে পারে আপনার প্রার্থনা। হালেলুয়া। আপনি যে সময় প্রার্থনা করছেন আপনার সঙ্গে হতে পারে এই একই সময় অনেক বিশ্বাসী অনেক জায়গার মধ্যে পৃথিবীর বিভিন্ন কোণা থেকে প্রার্থনা করছে। আমরা দেখতে পাই যখন 12 বছরের যে মহিলা, যাকে প্রভু তার 12 বছরের মহিলা তার বস্ত্রকে ছুঁয়েছিল এবং সুস্থতা পেয়ে গেছিল, সেই সময় 12 বছর ধরে যে মহিলা রোগের মধ্যে ছিল, আর ওই একই সময় আমরা দেখতে পাই প্রভু তাকে সুস্থ করতে যাচ্ছিল জাইনের মেয়েকে, যে 12 বছরের একটি কন্যা যে মারা গেছিল, প্রভু তার জন্য যাচ্ছিল, তার বাড়ির মধ্যে যাচ্ছিল, প্রভু তার বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু একজনের বিশ্বাস প্রভুর পথকে দাঁড় করিয়ে দিয়েছিল, প্রভু সেই যাত্রাকে কিছু সময়ের জন্য দাঁড় করিয়ে দিয়েছিল। হালেলুয়া। আজকে যদি আপনি বিশ্বাস করেন আপনার জীবনে আপনার প্রার্থনা ফল নিয়ে আসতে পারে। আজকে যদি আপনার বিশ্বাস করেন আপনার জীবনে পাহাড়ের মতো সমস্যা থাকতে পারে, কিন্তু আপনার প্রার্থনা সেই সমস্যাকে আপনার জীবন থেকে দূরে করতে পারে। আমরা অনেক সময় কি করি, প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি আর আমরা যে সমস্যাকে নিয়ে প্রার্থনা করি, যে অসুস্থতাকে নিয়ে প্রার্থনা করি, আমাদের পারিবারিক যে সমস্যাকে নিয়ে প্রার্থনা করি, আমরা সেই বিষয়কে নিয়ে আমরা প্রভুর কাছে আমরা সেই বিষয়কে বলি না। প্রভু বলতে আমাদেরকে বলছে যে তুমি পাহাড়ের সাথে কথা বলো। হালেলুয়া। আমাদের জীবনে যে সমস্যা থাকবে, যদি অসুস্থতা থাকে, ক্যান্সারের মতন রোগ থাকে, আমরা ক্যান্সারকে বলবো, ক্যান্সার এই শরীরে তো জায়গা নেই, কারণ এই শরীর পবিত্র। হালেলুয়া। এই শরীরের মধ্যে তো জায়গা নেই, কারণ এই শরীরে প্রভু বাস করে, তাই ক্যান্সারের কোনো জায়গা নেই, কারণ আজ থেকে 2000 বছর আগে প্রভু আমাকে সুস্থ করে দিয়েছে। একটি সিস্টার এসেছিল কয়েক বছর আগে এই মন্ডলীর মধ্যে সাক্ষ্য দিতে, যার শরীরের মধ্যে বড় একটা টিউমার ধরা পড়েছিল এবং সেই টিউমার ডাক্তার বলেছে যদি অপারেশন করতে হয় তার শরীরের মধ্যে ক্যান্সার চলে আসবে, অপারেশন হবে না। আর
আমরা দেখতে পাই তাকে অপসারণ করতে হয়নি, প্রার্থনার দ্বারা সে সুস্থ হয়ে গেছে। ভয়। আর এই মণ্ডলীর মধ্যে এসেছে সাক্ষ্যকে দিয়ে গেছিলেন, এই মণ্ডলীর মধ্যে দাঁড়িয়ে সে নিজের সাক্ষ্যকে তুলে ধরেছিলেন। একটা সময় এসে ঈশ্বরের লোক, প্রার্থনা আপনার জীবনকে বদলাতে পারে। আর আজকে এই পথটা, এই বাক্য থেকে আমরা কি বিষয় শিখতে পারি? একটা বিশ্বাসের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার জীবন যেন প্রার্থনাশীল হয়। যদি আমাদের জীবন প্রার্থনাশীল হয়েছে, তাহলে আজকে আমাদের জীবন ঈশ্বরের বাক্য পড়বে এবং মেনে চলবে। শুধু পড়লেই হবে না, কারণ বাক্য যেমন আমাদের পড়ার প্রয়োজন রয়েছে, সেই বাক্যকে মেনে চলার প্রয়োজন রয়েছে। 3 নম্বর বিষয় যেটা হচ্ছে আজ্ঞাকারিতা। বাইবেল আমাদেরকে বলছে আমরা যেন তার আজ্ঞাকারী হই। আর যখন আমরা তার আজ্ঞাকারী হব, তিনি আমাদের জীবনে আশীর্বাদকে রেখেছেন, অনেক আশীর্বাদকে রেখেছেন তিনি আমাদের জীবনের জন্য, যেগুলো আমরা পেতে পারি। 4 নম্বর বিষয় যেটা হচ্ছে সহবাসিতা, এবং 5 নম্বর বিষয় সেটা হচ্ছে সেবা। লাস্ট একটা পথ করবো, করে আমি শেষ করবো। যদি আমাদের কাছে বাইবেল থেকে করবো, গীতসংহিতা পুস্তক তার 73-28 পদ, গীতসংহিতা পুস্তক তার 73-28 পদ আমরা দেখব। কিন্তু ঈশ্বরের নিকটে থাকা আমারই পক্ষে মঙ্গল। আমি প্রভু সদাপ্রভু স্মরণ লইয়া যেন তোমার সমস্ত ক্রিয়া বর্ণনা করিতে পারি। আমেন, হালেলুয়া। দেখুন, গীতসংহিতা তার 73-28 পদ আমাকে বলছে ঈশ্বরের নিকটে থাকা আমার জন্য মঙ্গল। পাশের বাড়ির জন্য মঙ্গলের কথা বলেন, কিন্তু বলছে আমার জন্য মঙ্গল। বলছে যদি আমি ঈশ্বরের নিকটে থাকি, আমাকে বলেন যে আমার শত্রুদের জন্য মঙ্গল হবে বা আমার বন্ধুর জন্য মঙ্গল হবে, কিন্তু আমি যদি নিকটে থাকি আমার জন্য সেটা মঙ্গল হবে। আর আপনি যদি ঈশ্বরের নিকটে থাকেন, আপনার শত্রুও মন পরিবর্তন করতে পারে। হালেলুয়া। আপনার যে আজকে শত্রু আছে, যে আগামী দিনে আপনার মৃত্যু হতে পারে। আপনি যদি প্রভুর নিকটে থাকেন, যে আজকে আপনার কাছ থেকে দূরে রয়েছে, আপনার প্রতিবেশী হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, যে একটা দিন আপনার কাছে আসবে। ঈশ্বরের কাছে থাকা আপনার জন্য মঙ্গল। বাইবেল আমাদেরকে বলছে যদি আমি ঈশ্বরের কাছে থাকি, সেটা আমাদের জন্য মঙ্গল, আমাদের জন্য ঈশ্বরের কাজ। আজকে আমরা ঈশ্বরের কাছে আসি, তিনি আমাদের জন্য মঙ্গলের পরিকল্পনা করেন, কিন্তু অমঙ্গলের নয়। হালেলুয়া। ঈশ্বর তার